লবিং বা তদবির করা। এই লবিং বা তদবির করাটা, এই কথাটা শুনলে পরে তোমাদের অনেকেরই খারাপ মনে হতে পারে। সাধারণভাবে আমাদের সমাজে এই লবিং বা তদবির করা, এই কাজটা একটা নেতিবাচক ধারণার জন্ম দেয়। এ কি অন্যের হয়ে লবি করছে, তদবির করছে, এটা বোধহয় ভালো কিছু নয়। কোনো একটা নিজের কোনো স্বার্থ আছে, সেই স্বার্থের জন্য এই কাজটা করছে, ভালো কাজ নয়। এটা আমরা সাধারণভাবে আমাদের সমাজে প্রচলিত ধারণা। কিন্তু বাস্তবে এই লবিং, এটা কিন্তু ইউরোপ এবং আমেরিকায় একটা প্রফেশন। এটা একটা এমন ব্যবসায়িক কাজের মতন কাজ, যে কাজটা ওখানে লিগালি ভ্যালিড। আমেরিকায় মূলত এর বিকাশ, আমেরিকা এবং ইংল্যান্ড, সেখানকার পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই পার্লামেন্টেই এই লবিস্ট তারা কাজ করত। এবং লবি শব্দটার নামের মধ্যে দিয়ে তুমি এর অরিজিনটা বুঝতে পারবে। লবি জিনিসটা কি? লবি আমরা এমনিতে জানি হোটেলে লবি থাকে, বড় বড় বিল্ডিং, তাতে লবি থাকে বা করিডোর থাকে। এই আমেরিকার যে পার্লামেন্ট, ওখানে যখন সেনেটররা, মানে পিপলস রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা, তারা যখন ওই পার্লামেন্টের ভেতরে ঢোকে, তখন সেই ভেতরে যেখানটাতে সেশন বা অধিবেশন বসে, সেই জায়গায় কেবলমাত্র জনপ্রতিনিধিরাই ঢুকতে পারে, অন্য কেউ ঢুকতে পারে না। সেশনে কেবলমাত্র মেম্বার্সরাই অ্যালাউড। মেম্বার মানে রিপ্রেজেন্টেটিভ, পিপলস রিপ্রেজেন্টেটিভ, যারা ভোটে জিতে মেম্বার অফ দি পার্লামেন্ট হয়েছে, তারা ঢুকতে পারে। সব জায়গাতেই তাই, বিশ্বের সব জায়গাতেই পার্লামেন্টে এটাই নিয়ম। সেশনে কেবলমাত্র তারাই থাকবে। কিন্তু তারা যখন ওই ঢোকে বা বেরোয়, তার বাইরে যে লবিটা রয়েছে, করিডোর, সেই জায়গাটাতে আগে তো এত সিকিউরিটির ব্যাপার ছিল না। সেই জায়গাটাতে তারা ওই বিভিন্ন ধরনের লবিস্টদের সঙ্গে মিট করতো। মানে বিভিন্ন রকম কোম্পানি, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসাদার, বিভিন্ন সংগঠন, তারা কিছু লোককে পাঠিয়ে দিত। তারা এই পার্লামেন্টের মেম্বারদেরকে কিছু কথা বুঝিয়ে বলতো। বুঝিয়ে বলতো এই কারণে, উদ্দেশ্য নিয়ে তদবির করতো। কি জন্য? যাতে তারা ওই ভেতরে গিয়ে গভর্নমেন্টকে ওই বিষয়গুলো তুলে ধরে। অর্থাৎ পার্লামেন্টে এমন কিছু বলে যাতে ওই যে বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রি লবিস্টদেরকে পাঠিয়েছিল, তাদের পক্ষে কথাগুলো বলে, তাতে তাদের বিজনেসের সুবিধা হবে। অর্থাৎ সোজা কথা, লবিস্ট বা লবিং, এটা একটা প্রফেশনাল প্র্যাকটিস অফ ইনফ্লুয়েন্সিং দি গভর্নমেন্ট, দি পলিসি মেকার্স, দি লেজিসলেচার্স, তাদেরকে, যারা আইন তৈরি করবে, রুল তৈরি করবে, পলিসি তৈরি করবে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, যাতে ওই কোম্পানিগুলোর কাজে সুবিধা হয়। এখন এটা শুনলে তুমি বুঝতেই পারছো যে এটা আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে এটা লিগালি ভ্যালিড। কিন্তু ভারতের মতন অনেক দেশ আছে যেখানে এই নিয়ে কোনো আইন নেই। অনেক দেশ আছে ব্যান, লবি করা চলবে না। আবার ভারতের মতন দেশে স্পষ্টভাবে কোনো আইন করা নেই। ফলে এখানে লবিং জিনিসটা কখনো নৈতিকভাবে, কখনো কখনো খারাপ, আবার কখনো কখনো দিব্যি চলে, প্রচুর লবিং হয়। এমনকি ভারত সরকার, সেও আমেরিকাতে লবি করে। ভারত সরকার আমেরিকার কোম্পানিকে, লবিস্ট কোম্পানি, তাদেরকে দায়িত্ব দিয়েছে। এরকম ঘটনা তোমরা এখন দেখবে নিউজ পেপারে এসছে, পড়তে পারবে। পহেলগামে যখন ঘটনা ঘটলো, তারপরে ভারত পাকিস্তান যখন গন্ডগোল লাগলো, যখন ওই মিলিটারি অপারেশন চলছিল, তখন ভারতের পক্ষে সমর্থন জোগাড় করবার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ভারত সরকার আমেরিকার একটি লবিস্ট কোম্পানিকে নিয়োগ করেছিল। ঘটনা হলো, পাকিস্তানের গভর্নমেন্টও আমেরিকার একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ করেছিল। কেন এগুলো আমরা জানতে পারছি তার কারণ, আমেরিকার আইন অনুসারে এই লবিস্টদেরকে রেগুলেট করা হয়। অর্থাৎ সেখানে একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখবার আইন কানুন আছে। লবিং এটা অ্যালাউড, কিন্তু তার কিছু রেগুলেশন আছে। ভারতে নেই। ফলে ভারতে এই কাজটায় অনেক অস্বচ্ছতা, অনেক ঘুষ দেওয়া নেওয়া, এগুলোও ঘটে। আমেরিকাতেও ঘটেছে, কিন্তু ভারতের ক্ষেত্রেও এই ধরনের বিপদের সম্ভাবনা আছে, এবং তার জন্য ভারতেও একটা আইন তৈরি হওয়ার দরকার আছে, এটা বুঝতেই পারছো।